হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসবে। তো ভাইরা, যদি আপনারা এই ভিডিওটি থেকে সামান্য উপকার পেয়ে থাকেন, তাহলে ভাইরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভাইরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু নাম সহকারী গাছ। তো বন্ধুরা, এটি কিন্তু রোপণ করা হয়। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু বন্ধুরা এমনিতে হয় না। এমনিতে বলতে এই গাছগুলো রোপণ করতে হয়, বা এই গাছগুলো রোপণ না করলে হবে না। আল্লাহ তাআলা যেগুলো গাছগুলো দেয়, তো বন্ধুরা এমনিতে যে গাছগুলো দেয় সেই গাছগুলো কিন্তু না, এগুলো আপনাকে রোপণ করতে হবে। তো বন্ধুরা, এই গাছগুলো রোপণ করার নিয়ম ও কৌশল আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো ভাইরা, এই গাছগুলো থেকে যদি আপনারা রোপণ করতে পারেন আপনাদের প্রতি জমিতে, যেসব জমিতে অন্য সকল সবজিগুলো হয় না, তাই ভাইরা এইগুলো চাষ করে আপনারা কিন্তু আপনাদের গরুকে খাওয়াতে পারবেন। তো ভাইরা, গরুর প্রধান খাদ্য হচ্ছে এই ঘাসগুলো, সরকারি ঘাস। তো ভাইরা, গরুরা কিন্তু প্রচুর পরিমাণে এই ঘাসগুলো খেয়ে থাকে। ফলে ভাইরা, গরুরা যদি গরুকে যদি এই ঘাসগুলো অনেক অনেক খাওয়াতে পারেন, তাহলে ভাইরা অবশ্যই গরুর অনেক দুধ বৃদ্ধি পাবে। তো ভাইরা, সেই দুধ বিক্রি করে আপনারা বাজারে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। তো ভাইরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে ভাইরা আমি আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব। তো ভাইরা, এটি এই আমরা এটি আপনারা দোআঁশ মাটি হোক, বেলে মাটি হোক, কাদা মাটি হোক, সকল ধরনের মাটিতে আপনারা রোপণ করতে পারবেন খুব সহজেই। তো ভাইরা, ধন্যবাদ আপনাদের।